আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারাকে মুমিন বোঝা যাবে, আল্লাহর জান্নাতে কারা যাবে? বন্ধু আমার, ভাই আমার, ভালো করে শুনবেন। যদি কোনো জায়গাতে যদি কি করা হয়, একটি জায়গায় সুন্দর করে মাটি তোলার পর আপনি ইট বালি পাথর নিয়ে এসে যদি কি করেন, স্টক করে দেন, তো মানুষেরা রাস্তা দিয়ে যারা যাবে তারা এক অপরে প্রশ্ন করবে যে ভাই এই জায়গাতে কি হবে? বলবে, ও দাদা এই জায়গাতে কি হবে গো? কেউ বলবে এখানে বাড়ি হবে, কেউ বলবে না দোকান হবে, কেউ বলবে না এখানে আল্লাহর ঘর মসজিদ হবে। নানান জনা নানান রকম প্রশ্ন করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মনোরম জান্নাতখানাকে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশাল মনোরম জান্নাতখানাকে বানালেন, আল্লাহর ফেরেশতারা বলে উঠলেন, হে রাব্বুল আলামিন, এত সুন্দর মনোরম জান্নাতখানা কাদের জন্য বানালেন? কারা এই জান্নাতের অধিবাসী হবে? কারা এত সুন্দর জান্নাতের ভিতরে থাকবে? আল্লাহকে যখন ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি কাদের জন্য জান্নাতখানা বানিয়েছি, কাদের জন্য? আমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা রয়েছে, এদের ভিতরে দুই রকমের জাতি আছে। একটিকে বলা হয় ইনসান, অপোজিটকে বলা হয় জিন। হাজার হাজার কোটি কোটি জিন রয়েছে, হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইনি। তাহলে জান্নাত কাদের জন্য বানালেন? কাদের জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, এই জান্নাতের উত্তরাধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বানালাম? তোমরা শুনে নাও, আমার লক্ষ লক্ষ হাজার হাজার বান্দাদের ভিতরে থেকে যারা হবে তাকি পরেশগার, আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মনোরম জান্নাতখানা বানালাম। অন্য কোন সম্প্রদায়ের জন্য আমি জান্নাত বানাইনি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য বানালেন? যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মনোরম জান্নাতখানা বানালেন। বন্ধু আমার, তাহলে আল্লাহ ভীতি প্রদর্শনকারী কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জীবনে পাঁচখানা গুণ থাকবে, এই লোকটাকে বলা যাবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যাদের জীবনে পাঁচখানা গুণ এসে যাবে, আমার আল্লাহ বললেন এটা লোকটা হলো মুমিন, আর এর জন্য কোনো চিন্তা থাকবে না। সারা পৃথিবীর লোক যদি বেঈমান বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কে, এই লোকটাই হলো আল্লাহ ভীতি প্রদর্শনকারী। তো যাই হোক, কথা হলো যে এই লোকটাই হলো আল্লাহ ভীতি প্রদর্শনকারী, আর এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতখানা বানালাম। তাহলে ভাইজান আমার, কথা বলছিলাম যে তাহলে পাঁচখানা গুণ কি কি, চটচট করে আপনাকে বলে দিব, কেন সময় খুব অল্প। তো প্রথম নম্বর গুণ হলো
যে এই লোকটা বুঝবে যে এই লোকটা আল্লাহ ভীতি প্রদর্শনকারী। কোন লোকটা? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন ওই লোকটা আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা আলোচনা করা হবে, তখন তার হৃদয়খানা কেঁপে উঠবে। আল্লাহর কলামখানা যখন খুলে খুলে তেলাওয়াত করবে, তখন লোকটার হৃদয়খানা কেঁদে কেঁদে উঠবে, কেঁপে কেঁপে উঠবে। তাহলে বুঝে নিতে হবে এই লোকটা মুমিনের পরিচয়, এই লোকটা। তাহলে আপনাকে একটা উদাহরণ দিই। কেমন? একজন সাহাবীর কথা বলে, আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের বিশিষ্ট। তিনি একদিন জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বালিশে আরাম করতেছেন বিছানাতে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দুইখানা আয়াত, একখানা আয়াত বলে তার মনে পড়ে গেছে। তার মতলবটা হঠাৎ করে তার ব্রেনে ক্যাচ করে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরতে লেগেছে। যখন জল ঝরতে লেগেছে, তার পাশে বাড়িওয়ালি বলছে, কি ব্যাপার স্বামী, কাঁদছো কেন? স্বামীর কান্না দেখে বাড়িওয়ালিও কাঁদছে। এবার প্রশ্ন করছে যে তুমি কেন কাঁদছো? স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে। স্ত্রী বলছে, তুমি যেই ব্যথায় দুঃখিত কাঁদছো, তোমার কান্না দেখেই আমি কাঁদছি। তখন বলছে স্বামীকে এবার স্ত্রী প্রশ্ন করছে, তাহলে তুমি কেন কাঁদছো স্বামী? তখন স্বামী বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, কি বিবিরে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা মারইয়ামের ভিতরে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিলুনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার, তোমরা মানুষেরা শোনো নাও, তোমরা যত বড় ঈমানদার হও, তোমরা যত বড় নামাজি হও, তোমরা যত বড় আল্লাহ হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফয়সালা, প্রতিটা মানুষকে আল্লাহর জান্নাতে যেতে গেলে জাহান্নামকে অতিক্রম করে যেতে হবে, অর্থাৎ পুলসিরাত পার হয়ে যেতে হবে। কিন্তু যারা হবে মুত্তাকি, যারা হবে মুমিন, যারা হবে আল্লাহ ভীতি প্রদর্শনকারী, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। যারা হবে মুনাফিক, যারা হবে বেঈমান, তারা পার হয়ে যেতে পারবে না। এই কঠিন দিনের আয়াত যখন আমার মনে পড়ে গিয়েছে, এই জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরতেছে। এই কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হবে মুমিন রে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, তো মুমিনের হৃদয়ে কেঁপে উঠবে, মুমিন ভয়ে থরথর করে কেঁপে উঠবে। একে বলা হয় মুমিন। তাহলে এরাই হবে মুমিন, যে যখন বুঝে নিল যে না, আমার হৃদয় কাঁপছে আল্লাহর কথা শুনে। তো বন্ধু আমার, তাহলে আরেকটা কথা আপনাকে বলি, তারপরে একের পরে এগিয়ে যাব। কি? আরব দেশের রাজস্থান ছিল বাগদাদ, আর ওই বাগদাদ শহরের ভিতরে একজন বিখ্যাত ডাকাত ছিল, যার নাম ছিল ফুজাইল ইবনে ইয়াজ। সে ফুজাইল ইবনে ইয়াজ একজন এমন জাগরেল বড় ডাকাত ছিল যে মানুষ তার কথা শুনলে তার পিলাইখানা চমকে উঠত, এমন ডাকাত সে। বেচারি একদিন ডাকাতের উদ্দেশ্যে কোনো একটা বাড়িতে ঢুকে পড়েছে। যে বাড়িতে ডাকাতি করতে ঢুকবে, সে বাড়ির মালিক আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, সে সময় পড়তেছে। কি আয়াত? সূরা আল হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত করছে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কে? ওরে যারা ঈমান এনেছো, তাদের জন্য কি ওই সময় এসে যায়নি রে যে আল্লাহর কথা আলোচনা হলে তোমাদের হৃদয়খানা কেঁপে উঠবে, তোমাদের হৃদয়খানা কেঁপে উঠবে। এখনো কি তোমাদের কাছে ওই সময় এসে যায়নি? এই কথা যখন ফুজাইলের কানের ভিতরে যখন আওয়াজটা পৌঁছিল, বন্ধু আমার,
এই আয়াতখানা যখন শব্দখানা পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে ইয়াস থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ তুমি কোরআনের ভিতরে এত সুন্দর কথা বলেছো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি তোমাদের কাছে ওই সময় এসে যায়নি যে আল্লাহর জিকির আজকার শুনে তোমাদের মনখানা গলে যাবে, তোমাদের হৃদয়খানা কেঁপে উঠবে? এখনো তোমাদের সময় এসে যায়নি? ফুজাইল ইবনে ইয়াদ একজন ডাকাত, সে কি করলো, ওখান থেকে এক নির্জন জায়গায় জঙ্গলের ভিতরে সে প্রবেশ করলো। সেখানে গিয়ে ডোকরে ডোকরে কাঁদতে আরম্ভ করলো। একজন যাত্রী দল তারা তেজারত বাণিজ্য করে বাড়ির দিকে ফিরছিল সেই রাস্তার ধারে। তারা বলছে, আপুসের ভিতরে বলা বলি করছে, ভাই এমনই এই জায়গাতে ডাকাত আছে যে যার সার সঙ্গে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায়, মোলাকাত ঘটে যায়, তাহলে আমাদের জান মাল সব কিছু কেড়ে নেবে। অতএব আমরা এইখানে আজকে থেকে যাব, আজকে আমরা আর রাস্তা অতিক্রম করব না, বাড়ি যাব না। এই বলে তারা আপুসের ভিতরে কথা আলোচনা করছে। আর ফুজাইল ইবনে ইয়াদের কানে কিন্তু এই আওয়াজখানাও পৌঁছে গেল, এই রাত্রের আওয়াজ। তখন বলছে যে আল্লাহ, আমি কত বড় জাদ্রি, আমি কত বড় কুলাঙ্গার, আমি কত বড় জাল্লাদ যে আমার ভয়ে তোমার মুমিন বান্দারা রাত্রে সফর করতে পারে না। তার কান্নাটা ছিল আস্তে আরেক জোরে হয়ে গেল। তারা বলতেছে কি, ভাই যখন এই জোরে কান্নাটা আওয়াজ শব্দটা বেশি হতে লাগলো, তখন এরা আপুসের ভিতরে বলছে, এত রাত্রে কোন মানুষ জঙ্গলের ভিতরে বিপদে পড়েছে, চলো তো দেখি। এক পা দু পা করে এগিয়ে যেতে 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 জেনে যাচ্ছে যেই জায়গায় বাঘের ভয়, সেই জায়গায় সন্ধ্যা হয়। যার ভয়ে, যার কথা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, যে মানুষটার কথা আলোচনা করছিলাম, সেই মানুষটার সঙ্গে আমাদের মোলাকাত। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম কোনটা কথা, যে যারা হবে মুমিন, আল্লাহর কথা শুনলে মুমিনের হৃদয়খানা কেঁপে উঠবে, মুমিনের হৃদয়খানা কেঁপে উঠবে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে। 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফোন বুকের ভেতরে। ও 10 মনটা রে সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী, বন্ধুর সাথে ঘরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে। ঠিক মতো আহার জোটে না, দামি ফোন তার হাতে। ও 10 মনটা রে ফোন করতে সে থাকে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হায় রে হায়, মা এ মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা। নতুন সংসার করব বলে হয়ে যায় দেওয়ানা। কারো মোবাইল চলছে আবার, কারো মোবাইল চলছে আবার, কারো আবার জ্বলছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। বলছিলাম আর কথা আলোচনা করা হয়, তখন মুমিনের
হৃদয়খানা কেঁপে উঠবে। তারপরে আমার আল্লাহ বলছেন তারপরে কি হবে? মুমিনের ঈমানখানা যেন বৃদ্ধি হয়। আল্লাহর কথা শুনলে মুমিনের হৃদয় কেঁপে ওঠে, মুমিনের হৃদয় কেঁপে ওঠে। আবার তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনের ঈমানখানা বৃদ্ধি পায়। কেমন বৃদ্ধি পায়? আপনাকে একটা উদাহরণ দিই। একটা লোক নামাজও পড়ে আবার চুরিও করে। একটা মুমিন মুসলমান অন্যায় কাজ গুনহার কাজে লিপ্ত হয়ে যায়, চুরিতে হয়ে যায়, মদ পান করতে হয়ে যায়, মদ পান অবস্থায় হয়ে যায়। তো যেই হৃদয়ের ভিতরে ঈমান থাকবে সেই হৃদয়ের ভিতরে কুফরি থাকতে পারে না। আর যে হৃদয়ের ভিতরে কুফরি থাকবে সেই হৃদয়ের ভিতরে ঈমান থাকতে পারবে না। কারণটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলমান অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, একটা লোক নামাজ পড়ার পরে যখন চুরি করতে লেগে যায়, সেই লোকটা তখন মৌলভী সাহেব বলেন তার ঈমান কোথায় চলে যায়? তার হৃদয় থেকে বেরিয়ে চলে যায়। ফাকালবুহু ঈমানুহ, তার কাল থেকে অন্তর থেকে বেরিয়ে যায়। আর বেরিয়ে যে যেমন আকাশের উপরে মেঘ নালায় করে বেঈমান ওরে জাল্লাত, আর কতক্ষণ অন্যায় কাজে তুই লিপ্ত থাকবি রে? ছেড়ে দে রে, ছেড়ে দে, তোর হৃদয়ের ভিতরে আমি প্রবেশ করব। এখন তুই অন্যায় থেকে ফিরে আয়, তারপরে তোর হৃদয়ের ভিতরে প্রবেশ করব। তো বন্ধু আমার, একটি লোকের ভিতরে যদি হৃদয়ে ঈমান থাকে, তার হৃদয়ে কুফরি প্রবেশ করতে পারে না, পারে না, পারে না। তাহলে এটা হলো ঈমান। একটা ঈমান যদি থাকে তাহলে সেই হৃদয়ে কুফরি থাকতে পারে না। তো আল্লাহর ভয়ে কি হয়? তত্তর করে কাঁপে আল্লাহর কথা শুনলে, এবং তার ঈমানের বৃদ্ধি পায়। মুমিনের ঈমান বাড়ে। আল্লাহর কথা যখন শুনবে, কোরআনের কথা শুনবে, তার ঈমানটা কমে যায়। আবার যখন কোরআন হাদিসের দার্সে যখন কোরআন হাদিসের কথা শুনবে, তখন ঈমানটা বৃদ্ধি পায়। কেমন কেমন করে বৃদ্ধি পায়? ঈমানটা কেমন হিসাবে বাড়ে? যে কথাটা হলো ঈমান বৃদ্ধি পায়, তারপরে বাড়তে 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 কত দূর যাবে, কত দূর যাবে। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি কি করেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ওগো আমার হাবিব, তুমি নসিহত করো কাদেরকে? তুমি ঈমানদারদেরকে নসিহত করো। যাদের হৃদয়ে ঈমান আছে তাদের ব্যাটারি চার্জ হবে, আর যাদের হৃদয়ে ঈমান নেই তারা কে রাত দিন ধরে মানে তাবলীগের কথা বললে, কোরআন হাদিসের কথা আলোচনা হলে তাদের কোনো দিন ঈমান বৃদ্ধি পায় না। তো বৃদ্ধি হবে কাদের? যাদের হৃদয়ে ঈমান আছে। তাই আমার আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে নসিহত করুন, মুমিনেরা আপনার নসিহতে কামিয়াবি হবে। মুমিনরা কামিয়াবি হবে, বেঈমানেরা কামিয়াবি হবে না। তাহলে বন্ধু আমার, আপনাকে বলছি এবার চটচট করে একটা শব্দকে নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। আপনাকে অল্প অল্প করে বলছি, তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বাড়বে, মুমিনের হৃদয়ে ঈমান বাড়বে, থরথর করে কাঁপবে। মুমিনের ঈমান বাড়বে, বাড়তে 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 কত দূর যাবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। ইহ জগতের মালিক কে? আল্লাহ। পরজগতের মালিক কে? আল্লাহ। সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মুমিন কাউরে উপরে ভরসা করবে না, করবে না, করবে না। মুমিন আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। তাহলে আল্লাহর উপরে ভরসা কেমন? এবার আপনাকে বলে, যখন কি করা হয়েছিল? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করে দিয়েছিল, নবী ইব্রাহিম একটি কথা বলেছিলেন, কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটি বলেছিলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। আমি কাউরে পৃথিবীর কাউরে আমার সহযোগিতার দরকার হবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কার উপরে ভরসা করলেন? নবী ইব্রাহিম। নবী ইব্রাহিম একমাত্র আল্লাহর উপরে ভরসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভরসার ফল কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন কি, ইয়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শোনো রে, আমার নবী আমার উপরে ভরসা করেছে, এই আগুন তুমি শুনে না। খবরদার খবরদার, আমার নবীর একটা কুসুম পর্যন্ত যাতে তুই না পোড়াস। কারণটা হলো আমার নবী আমার উপরে ভরসা করেছে। আগুন রে তুই এখন ঠান্ডা হয়ে যা, ফুল বাগিচা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যারা যারা আমার উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। তো মুমিন যারা হবে রে, মুমিন হতে গেলে মুমিনেরা আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না, করবে না, করবে না। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হে তুমি, কেমন মুসলমান, তোমার নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ঈমান, তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখীরা না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, তুমি তুমি রমজান এলে, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। তুমি ইমানদারের বড়াই করো, নাই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তো যারা হবে মুমিন, আল্লাহ ছাড়া কাউরে উপরে ভরসা করবে না। তো কথাটা বলছিলাম যে একটা একটা করে যদি বলতে যাই আরো কিছু এই তাওয়াক্কালের ব্যাপারে, তো লম্বা হয়ে যাবে, আরো মেলাই কথা বলতে হবে আমাকে। তো যাই হোক, কথাটা হলো 8টা নাকি মানলাম, 8টা 8টা বলছিল। আচ্ছা যাই হোক, তো কথাটা হলো যে আমি আর তাওয়াক্কুলের ব্যাপারে ঢুকলাম না। তো কথাটা হলো 3 নম্বর গুণ হয়ে গেল আপনাদের কাছে। এবার 4র্থ নম্বর গুণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হবে মুমিন তারা কোনোদিন বেনামাজি হবে না, হবে না। মুমিন হতে গেলে নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়বে। একজন মুমিন বেনামাজি হবে কোনোদিন এটা হতে পারে না। আমার আল্লাহ বলছেন যারা হবে মুমিন তারা 5 ওয়াক্তের সালাত কায়েম করবে। এবার আপনাকে আমি ছোট্ট করে বলি কি, শুধু এই ঠান্ডার দিনে, এই হাড় কাঁপানো শীতের দিনই আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন কোরআনের ভিতরে, উম্মতে মুহাম্মাদিরা তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত কায়েম করো। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্যই কি বোঝা দিয়ে দিলেন যে তোমরা নামাজ পড়ো? জি, এটা কি উম্মতে মুহাম্মাদের জন্য না? আরো যতগুলো বিগত নবী, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা অবধি যতগুলো নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিয়েছিলেন। আপনাকে ছটছট করে কোরআন থেকে কয়েকটা দলিল দিই। বিরক্ত হচ্ছেন নাকি বাবা? কথা বুঝতে পারছেন, ভাষা বুঝতে পারছেন তো? আসতে বলবো না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে শুনুন।
কথাটা হলো একটু ইয়ং চাংড়া, বুঝতে পারলেন? একটু জোরে হইতে পারে, বলা যাবে না। তো আমার মাওলানার সভাপতি সমান বয়স হয়ে গেলে তখন তো একটু কমজোর হয়ে যাবে, তখন তার জোরে বলতে পারা যাবে না। তো কথাটা হলো যে এবার তো শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন না, বিগত উম্মতে যতগুলো উম্মত এসেছিলেন সকল নবী রাসূলের উপরে নামাজ দিয়েছিলেন। একটা করে আপনাকে কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, হে মারিয়াম তুমি তোমার রবের অনুগত হও। এই জায়গায় বোঝা গেল মারিয়ামকে বলছেন মা মারিয়াম। কে মারিয়ামটা? হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু সালামের মা হযরতে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্বোধন করে বলছেন কে, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। ও মারিয়াম, তুমি তোমার রবের অনুগত হও এবং তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদাকারীদের সঙ্গে সাজদা করো। তো অত্র আয়াত দ্বারা প্রমাণ হলো মা মারিয়াম নামাজ কায়েম করেছিলেন, তিনার জামানায় নামাজের হুকুম ছিল। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নবী জাকারিয়া মেহরাবের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কায়েম করেছিলেন, সেই সময় ফেরেশতারা ডেকে বলেছিলেন, ওগো আল্লাহ পাকের নবী, ওগো নবী জাকারিয়া, আমরা আল্লাহর ফেরেশতা এসেছি তোমাকে সুসংবাদ দিতে এসেছি যে তোমার একটি সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া। এই সুসংবাদ ফেরেশতারা যখন দিতে এসেছিলেন তখন নবী জাকারিয়া কি কাজ করছিলেন? মানে মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তাহলে অত্র আয়াত দ্বারাই বোঝা গেল নবী জাকারিয়ার জামানায় নামাজ ছিল। বন্ধু আমার, এবার চলুন নবী মুসা আলাইহিস সালামের জামানায় নামাজ ছিল কি ছিল না? আল্লাহর কোরআন কি প্রমাণ করে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, ওগো নবী মুসা তুমি বলে দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। এই কথাটা তুমি বলে দাও তোমার সম্প্রদায়কে। এবং ওগো নবী মুসা তুমি কি করো? তোমার ফা'বুদনি, তোমার রবের ইবাদত করো এবং আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো নবী মুসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। তাহলে নবী মুসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন, কোরআন থেকে প্রমাণ পাওয়া গেল। এবার আপনি চলুন হযরতে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাব্বি ইজআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী ইব্রাহিম আল্লাহর কাছে প্রার্থনা করতেন আর বলতেন, দোয়া করতেন আর বলতেন, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি আমাকে নামাজি বানাও, নামাজি বানাইয়া রাখো এবং আমার পরিবারদেরকে নামাজি বানাও। এই বলে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো বন্ধু নবী ইব্রাহিম নামাজ কায়েম করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, নবী ইসমাইলের জামানায় নামাজের হুকুম ছিল কি ছিল না? নবী ইসমাইল নামাজ কায়েম করেছিলেন কি করেননি তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস
রাব্বুল আলামিন বললেন কে? হযরত নবী ইসমাইল কি করতেন? ওয়া ইয়ামুরু, তিনি হুকুম দিতেন কে? তিনার আহিল আইয়ালদেরকে, তিনার পরিবারদেরকে হুকুম দিতেন কি? হে আমার পরিবারেরা, তোমরা নামাজ কায়েম করো। তাহলে নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। তাহলে মাত্র আয়াত দ্বারা প্রমাণ হলো বন্ধু যে নবী ইসমাইল নামাজ কায়েম করেছিলেন। তিনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন। একবার শুনে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইসমাইল নামাজ পড়েছিলেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে? নবী ঈসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন কি করেননি? তার প্রমাণ কি আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। যখন নবী ঈসা মা মারিয়ামের গর্ভে কোলে তখন মানুষেরা প্রশ্ন করতে লাগলো, ও মারিয়াম বলো বলো বলো, তুমি তোমার বিয়ে হয়নি, তোমার শাদী হয়নি। মারিয়াম তুমি একটিবার বলো, সন্তান কোথা থেকে পেলে, কেমন সন্তানের বাবাকে? নানান প্রশ্ন করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন একটাই কথা বললেন, মারিয়াম রে, তুমি একটা কথা বলে দেবে কে? ইন্নী নাযারতু লির-রহমান, আমি রোজাদার আছি, আমি নজর এনেছি, আমি কথা বলতে পারবো না। যা কথা বলা তোমরা তা বাচ্চার কাছ থেকে জেনে নাও। তারা তখন ইশারা করে দিলেন মা মারিয়াম, ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে যখন ইশারা করে দেওয়া, নিসবত করে দেওয়া, সঙ্গে সঙ্গে জনসাধারণ বলে উঠলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মারিয়াম বল, এটা কি কোনোদিন সম্ভব হতে পারে? না 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 না, এই দুধের বাচ্চা কোলের শিশুর সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? এটা সম্ভব হতে পারে না। মারিয়াম বলছেন কে? হবে রে হবে, কথা বলবে শিশু। যেমনি ওই জনসাধারণ প্রশ্ন করা, এ বাচ্চা বলো বলো তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কি, তুমি কোথা থেকে আসলে? সঙ্গে সঙ্গে বাচ্চা উত্তর দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানি আল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একখানা কিতাব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ায় প্রেরণ করেছে। শুধু তাই নয়, জনসাধারণেরা তোমরা শুনে নাও, যারা আমার মাকে বুড়া ভালো বলছো, না 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 না, আমার মা একজন পাক দামান মেয়ে ছেলে, আমার মা একজন সতী মহিলা। না না, আমার মার সম্পর্কে তোমরা কুধারণা করবে না। শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেই জায়গায় থাকি না কেন, সেই জায়গায় বরকতময় হয়ে আমি থাকবো। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিধান দিয়েছে, ওগো নবী ঈসা, তুমি শুনে না, তুমি নামাজ কায়েম করো, মাল হলে মালের যাকাত দিতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমার উপরে বিধান দিলেন। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো বাবা, নবী ঈসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে অত্র আয়াত দ্বারাই প্রমাণ হলো নবী ঈসা আলাইহিস সালাম নামাজ কায়েম করেছিলেন। তারপরে আপনাকে লম্বা করব না, আপনাকে একটা আয়াত বলবো। আরো তো বিগত নবী রসুল অনেক এসেছিলেন। নবী যেমন সুলাইমান, নবী দাউদ ছিলেন, আর যতগুলো নবী এসেছিলেন, তো কয়েকটা নবীর কথা বললাম। তো আমার আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা, আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করলেন, বহু বচন। ওয়া আওহাইনা, আমি প্রতিটা হযরত নবী আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যতগুলো নবী রাসূল
দুনিয়াতে প্রেরণ করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া আওহাইনা, আমি প্রতিটা নবী রাসূলের কাছে ওহী করেছিলাম। কি ওহী করেছিলাম? ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, প্রতিটা নবী রাসূল ভালো কাজ করবে। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করবে, মাল হলে যাকাত দেবে। তাহলে নবী রাসূলেরা নামাজ হয়েছিল, যাকাত দিয়েছিল কি দেয়নি? আর নামাজ কায়েম করেছিল কি করেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানু লানা আবেদিন, প্রতিটা নবী রাসূল আবেদ ছিলেন, প্রতিটা নবী রাসূল আল্লাহর হুকুম পালন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো কথা হলো বলার অনেক ছিল, বুঝতে পারলেন? সময় শেষ। আর আপনাদের পিছনে স্টেজে বক্তা সাহেব চলে এসেছেন। তো কথাটা হলো এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার মতন ছোট আলেম হলেও 2 ঘন্টা লাগতো বন্ধু ভাই। তো কথাটা হলো যখন সময় অল্প আর শীতের দিন, আরও আপনাদের সামনে 2টা মুকাররির এসে উপস্থিত হয়ে আছেন, তো তিনাদের কাছ থেকে কিছু শুনতে হবে। আর আমি তো আপনাদের ধরে নেন লোকালেরই ছেলে, আমাকে যখনই ডাকবেন ইনশাল্লাহ তখনই আমাকে পাবেন। অতএব যা 2টা কথা বললাম, তো কথাটা হলো যে মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 5খানা গুণ লাগবে। তার ভিতরে 4th নম্বর গুণ হলো নামাজ কায়েম করবে, আর 5ম নম্বর গুণ হলো আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা তাকে মাল দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন, এরাই হলো প্রকৃত মুমিন। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খানা বানিয়ে রেখেছেন, অন্য কোনো শ্রেণীর জন্য নয়। তো যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা মুমিনদের সিফাত এবং গুণাগুণ এর বর্ণনা শুনছিলাম, আর তিনি আমাদের সামনে ঈমানদার ব্যক্তির 5টি গুণ, 5টি সিফাত নিয়ে আলোচনা করলেন কোরআনী আয়াতকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে যিনি মুমিন হবেন, ঈমানদার ব্যক্তি হবেন, তার মধ্যে ওই সমস্ত গুণ আর সিফাতগুলি পাওয়া যেতে হবে যেগুলো কোরআন এবং হাদিসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে অনেকগুলি সিফাত ঈমানদার ব্যক্তির বর্ণনা দিয়েছেন। মাওলানা সাহেব 5টি বললেন, আপনি সূরা মুমিনুন পড়বেন তো ওখানে 10টি আরো আপনি সিফাত আর গুণ পাবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই নিয়ে রহমানের বান্দা যারা প্রাকৃতিক বান্দা তারা কেমন হবে, তাদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা দিয়েছেন। এক কথায় কোরআন মাজিদেই অনেকগুলি গুণ ঈমানদার ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। আমাদের উচিত সেগুলোকে পড়া, বোঝা এবং সেই গুণগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা। মাশাআল্লাহ, কোরআন হাদিসকে সামনে রেখে উনি আমাদের সামনে সুন্দর বক্তৃতা রাখলেন। কিছু আয়াতে হয়তো সবকাতে লেসানি বলবো, মানে যাবার যেহেতু একটু উলটফের হয়ে গেছে, ওটা হয়তো মানে তাড়াহুড়াতে বলতে গিয়ে হয়ে যায় অনেকই। তো বাকি আলহামদুলিল্লাহ আমার বক্তৃতা খুব সুন্দর লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ঈমানদার ব্যক্তির গুণগুলো হাদিস কোরআনে বর্ণনা রয়েছে সেগুলোর প্রতি আমল করার এবং সেই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসা, ওই সমস্ত গুণে গুণিত হওয়ার তৌফিক দান করেন। আমি এবারে আমাদের পরবর্তী বক্তা রয়েছেন যিনি আমাদের সুপরিচিত অত্র এলাকার একজন যোগ্য আলেম দ্বীন, আমাদের জামিয়া মাতলাউল খাড়িগোপালপুরের প্রাক্তন শিক্ষক এবং বর্তমান মাদ্রাসার একজন দায়িত্বশীল কমিটি, তার সাথে সাথে বর্তমানে অন্য এক হাই মাদ্রাসার উনি
একজন শিক্ষক, আমরা এনাকে সকলেই জানি। ওকিল কোর্ট মুফতি ফজিলত শেখ নাজমুদ্দিন আল ফৈজি হাফিজাহুল্লাহ, উনি আমাদের সামনে আছেন। তিনাকে আমি আহ্বান জানাচ্ছি, তিনি আসবেন, এসে নিজের বক্তৃতা আমাদের সামনে পেশ করবেন। জনাব শেখ নাজমুদ্দিন আল ফৈজি হাফিজাহুল্লাহ, এবং তিনার সময় হচ্ছে 1.5 ঘন্টা। তার মানে কিছু উনি বক্তৃতা পেশ করবেন, আর তারপরে উনি আমাদের মসজিদের জন্য আপনাদের সামনে আর কি একটু হাত পাতাবেন। আপনারা যথেষ্ট তিনার হাতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।